তাহলে এখানে বলা আমরা এখন দেখবো প্যানেল কোডের 178। 178 আমরা দেখতে পাচ্ছি একটা কথা আছে। এটা হচ্ছে আদালতের কার্যক্রমের ক্ষেত্রে শপথ আনুষ্ঠানিক প্রতিজ্ঞা অস্বীকার করে। অর্থাৎ যে আমরা বলি সত্য বলি সত্য যা বলিবে সত্য বলিব, সত্য মিথ্যা বলিব, আমরা যা শপথ পাঠ করি না, শপথ বা আনুষ্ঠানিক প্রতিজ্ঞা অস্বীকার করা। যদি কোনো ব্যক্তি আইন অনুযায়ী, এই কথাটা সব জায়গায় আছে, কোনো সরকারি কর্মচারীর কর্তৃক সত্য বলার জন্য শপথ করে বা আনুষ্ঠানিক প্রতীক বা অ্যাফার্মেশন গ্রহণের জন্য বাধ্য করা হয়, কিন্তু শপথ গ্রহণের সে যদি অস্বীকার করে তাহলে এই দ্বারা অপরাধ করছে। তাহলে সরকারি কর্মচারী কর্তৃক সত্য বলার জন্য সে আনুষ্ঠানিকভাবে সে বাধ্য বাধ্য করা হয়, কিন্তু সে শপথ যে শপথ আমি সব শপথ প্রতিজ্ঞা নিতে অস্বীকার করবো, এই অস্বীকার যদি করে 178। আর এখানে কিছু নাই, এটা 7 6 মাস ও 1,000 টাকা জরিমানা। যেমন উদাহরণটা কি, রহিম আদালতের ম্যাজিস্ট্রেটের শপথের মাধ্যমে সত্য বলার জন্য বাধ্য করলেন, কিন্তু রহিম শপথ গ্রহণ থেকে অস্বীকার করলো। এই 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 প্রশ্নটাই এখান থেকে উদাহরণটা দিয়ে দেবো, আপনি ধারাটা লিখবেন যে বলবে ক নামক ক নামক ব্যক্তিকে আদালতে ম্যাজিস্ট্রেটের শপথের মাধ্যমে সবাই বাধ্য করলেন, কিন্তু রহিম শপথ গ্রহণ অস্বীকার করলো। এটা নিম্ন এই রহিমের কত ধারায় অপরাধ হবে বা কোন ধারায় কোন জাস্ট আপনি লিখবেন এতে রহিমের 178 অনুযায়ী। আগে প্রশ্নটা লিখবেন, একটু লিখে যে রহিমের এত ধারায়, এবং 100 এখন যদি লেখেন 178 এই বলা রয়েছে, তা আপনি লিখতে পারেন, অসুবিধা নেই। শপথ বা আনুষ্ঠানিক প্রতিজ্ঞা অস্বীকার কোন ধারায় প্রযোজ্য, আমরা দেখলাম 178। এগুলো সাজা মাজা এগুলো দরকার নেই বেশি। তাহলে সব এই 178 কোন অপরাধের সাথে সম্পর্কিত? অবশ্যই শপথ বা আনুষ্ঠানিক প্রতিজ্ঞা অস্বীকার করা। প্রত্যেকটা ধারা আমি বলছি যে শপথ। মূল বিষয়গুলো নিবেন, বারবার পড়বেন, একটু একটু লিখবেন। এখন যে ধারা পড়াবো